لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام مسجد الحرام إن شاء الله আল্লাহ পাক ডেকে বলছেন, হে রাসূল, তোমাকে যে স্বপ্নটা দেখানো হয়েছে সেটা যথাযথভাবে আপনি সেটাকে বাস্তবায়ন করেন। সেটাকে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। এইটা আল্লাহ পাক বলছেন রাসূলকে। তার মানে এটা দ্বারা বুঝালেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যখন বললেন, সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিকে রওনা দিয়ে দিলেন উমরার জন্য। আমি লম্বা করতে চাচ্ছি না, সংক্ষেপে আলোচনাটা করছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে যখন তিনি রওনা দিলেন, 10,000 সৈন্য নিয়ে যখন রওনা দিলেন মক্কার দিকে, মক্কার কাফের বেঈমানেরা তারা ওই সময় টেনশনে পড়ে গেল। সবচেয়ে বেশি টেনশনে পড়ে গেল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আবু জেহেল উতবা সাহেবাদের সফর সঙ্গী ছিল। এই আবু সুফিয়ান তিনি রাসূলকে কষ্ট দিয়েছেন। রাসূলের উনি চাচাতো ভাই ছিলেন, তিনি রাসূলকে কষ্ট দিয়েছেন, রাসূলের সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছেন, অত্যাচার করেছেন, জুলুম করেছেন, জুলুমের স্টিম রোলার তিনি চালিয়ে দিয়েছেন এতদিন পর্যন্ত। আবু সুফিয়ান এইবার যে কাজটা করলেন, কিছু সৈন্য নিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিতে গেলেন। কিন্তু চিন্তা করলেন তার সম্মুখীন হওয়া মানে হলো সব শেষ হয়ে যাওয়া, আমাকে শেষ করে ফেলবে। বাসায় ফিরে আসলেন। যখন করুণ পরিণতি তিনি দেখলেন, অবস্থা তিনি দেখতে পেলেন, বাসায় ফিরে এসে সন্তান আর স্ত্রী তারা ঘরের ভিতরে অবস্থান করতেছিল, তাদেরকে ডেকে বলছে, স্ত্রী শোনো, সন্তানরা শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, দেরি করার কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি আমরা এই জায়গা থেকে চলে যাব, কারণ মুহাম্মদ যখন তখন চলে আসবে আর আমাদের পরিবারের উপর আক্রমণ করবে। মূল কথা হলো তার থেকে দূরে চলে যাব। স্ত্রী তাকে ধিক্কার দিতে লাগলেন, অথবা তার সন্তানেরা তাকে ধিক্কার দিতে লাগলেন, এখনো কি আপনার কি হুঁশ ফিরবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেছেন তখন গণহারে সবাইকে তিনি মাফ করে দিয়েছেন। এরপরে তিনি বলেছেন, 3 জায়গায় যারা অবস্থান করবে তাদের কোনো সমস্যা নাই। আবু সুফিয়ানের ঘরে যে অবস্থান করবে তাদের কিছুই করা হবে না। 2 নাম্বার, যারা নিজের ঘরের ভিতরে অবস্থান করবে তাদের কিছুই করা হবে না। কাবা শরীফের ভিতরে যারা থাকবে তাদের কিছুই করা হবে না। রাসূল এই 3 জায়গা যারা অবস্থান করবেন তাদের কথা বললেন, তাদের কিছুই করা হবে না, তাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটি করলেন, রাসূল এইবার তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কাবা শরীফের চাবিটা একটু নিয়ে আসো, কাবা শরীফের চাবিটা নিয়ে আসো, আমি একটু কাবা শরীফের ভিতরে ঢুকতে চাই। রাসূল কাবা শরীফের ভিতরে প্রবেশ করবেন, কিন্তু চাবিটা হলো উসমান বিন তালহার কাছে। উসমান বিন তালহারে খুঁজে পাওয়া যায় না। একজন সাহাবী খুঁজতে লাগলেন, না উসমান বিন তালহারে কোথাও পাওয়া যায় না। উসমান বিন তালহা ভয়ে তিনি কাবা শরীফের মাথায় উঠে বসে আছেন, পলায়েস। উসমান বিন তালহা এখন তিনি বুঝতে পারছেন রাসূল যেই কথা বলেছিল সেটা বাস্তবায়ন আল্লাহ পাক করে দিয়েছেন। উসমান বিন তালহা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি আসলেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। আমার আপনার রাসূলের সামনে যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, উসমান বিন তালহা চাবিটা আমাকে দাও। উসমান বিন তালহা এবার রাসূলের হাতে চাবিখানা দিয়ে দিলেন। আমার রাসূল কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। কাবা শরীফের ভিতরে প্রবেশ করে রাসূল দেখতে পারলেন 1 নয় 2 নয়, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি তারা দাঁড় করায় রাখছে। এর মধ্যে 2টা মূর্তির একটা মূর্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমার নবী তিনি সেই জায়গায় দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের 2 জনের যে মূর্তি,
তাদের উপরে একটা অপবাদ, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই জবান খুলে বলবেন মূর্তির পক্ষে ছিল নাকি মূর্তির বিপক্ষে ছিল? জোরে হয় নাই, পক্ষে ছিল না বিপক্ষে ছিল? তিনি তো গিয়ে কুঠার দিয়ে কাফেরদের মূর্তিগুলোরে ভেঙে ফেলছিলেন। রাসূল চিন্তা করলেন সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি করা হয়েছে, রাসূল সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুঃখ আর পরিতাপের বিষয় হলো, দেখেন আমরা ওলামায়ে কেরাম কতটা আপনাদের বন্ধু, এতটুকু আজকে একটা প্রমাণ দিয়ে যাই। আমরা এতদিন পর্যন্ত বলেছিলাম মূর্তি আল্লাহ পাক সাপোর্ট করেন না, রাসূল সাপোর্ট করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূর্তির বিপক্ষে রাসূল ছিলেন। যদি বিপক্ষে যদি না থাকতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ পর্যন্ত বিশাল একটা মূর্তি পাওয়া যেত সৌদির কোন এক জায়গায়, ঠিক কিনা? রাসূল মূর্তির বিরোধিতা করেছিলেন, আমরাও মূর্তির বিরোধিতা করেছিলাম না। মূর্তি সাপোর্ট আমরা করি না, সেটার কোনো প্রয়োজন নাই, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে সকাল আছে, কাল যখন সন্ধ্যা হবে মিয়া তোমার মূর্তি থাকবে না। মানুষ তো পারাবে, মানুষ তো ভাঙবে, আবার সেই মূর্তির উপর উঠে পেশাব করে দিবে, এটা আমরা আগে থেকেই জানি। বলছিলাম ও শুনে নাই, বলছিলাম মূর্তি বানানোর দরকার নাই, তার নামে একটা মসজিদ বানাও। ক্ষমতা যদি উলট পালট হয়, মানুষ মূর্তিতে পেশাব করবে কিন্তু মসজিদ ভাঙবে না, ঠিক কিনা? অনেকে কথা বলেন নাই, আমি একটা কি ভুল কথা বলছি? যখন সকাল থেকে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন কিন্তু ঘাড়ের উপরে উঠে পেশাব করেছে। যদি তার নামে আজকে একটা মসজিদ থাকতো, আল্লাহর কসম মসজিদে পেশাব করতো নাকি কেউ গিয়া? এই কথাগুলো বুঝাতে পারি নাই। কত উলামায়ে কেরাম জোর জবরদস্তি জোর করে মসজিদের মেম্বারে মূর্তির বিপক্ষে কথা বলেছেন, ইমামতি চলে গেছে, কিন্তু অতঃপর আল্লাহ পাক কি শাস্তি দান করলেন, মূর্তির উপরে কি অপমানটাই না তাকে করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন উলামায়ে কেরামেরা আপনাদের বন্ধু। মনে রাখবেন, যখন কোন ব্যক্তি যখন কিতাবের ভিতরে আসছে, খুতবাতে জুলফিকারের ভিতরে আসছে, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন জান্নাতের ভিতরে আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন তার ঘটনাটা তুলে ধরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি বলছেন জান্নাতের ভিতরে কিছু মানুষ থাকবে, জান্নাতি এবং জাহান্নামীদের দেখা হবে। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর কোরআনের ভিতরে আসছে, জান্নাত এবং জাহান্নামীদের যখন দেখা হবে, জান্নাতীরা তাদেরকে গিয়ে বলবে তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলা? মা সালাকাকুম ফি সাকার। তারা তখন ডেকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। জান্নাতীরা ডেকে বলবে দুনিয়ায় নামাজ পড়তা না, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই, আলেমরা যায় নাই, তোমাদের কি নবীর ওয়ারিসরা যায় নাই? তখন তারা বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সবাই বলে আল্লাহু আকবার। তখন তারা ডেকে বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু তাদের কথাগুলো আমরা শ্রবণ করতাম না, তাদের মিথ্যা প্রতিপন্ন করতাম। আমার ভাইরা, এই দুনিয়াতে হুজুরদের শত্রু মনে করলাম, ইয়া কবরে গিয়ে দেখো যখন শাস্তি দেওয়া হবে প্রশ্ন করবে তোমার কাছে কেউ উলামায়ে কেরাম যায় নাই, হক কথা কি বলে নাই? তখন বলবে না হারে দুনিয়াতে বুঝাইছিল হুজুররা কিন্তু মানি নাই, প্রয়োজনে টেজের উপরে হুজুরদেরকে অপমান করেছিলাম, মসজিদ অপমান করেছিলাম, রাস্তায় অপমান করেছিলাম। আজকে যদি তাদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম তাহলে আমাদেরকে জাহান্নামের ভিতরে আসা লাগতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। কাবা শরীফের ভিতরে প্রবেশ করে রাসূল নামাজ আদায় করলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, রাসূলের যখন অন্তরটা প্রশান্তিতে ভরে গেছে, রাসূল বের হলেন। হযরত আলী, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা শরীফের যে চাবিখানা, সেই চাবিখানা আমাকে দেন, অথবা আমাদের উপর দায়িত্ব দেন, যারা হজ করতে আসবে তাদেরকে আমরা পানি পান করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারোর চেহারার দিকে তাকাচ্ছিলেন না। আমার আপনার রাসূল ঘাড়টা ঘুরায়া তিনি খোঁজ করতে লাগলেন, কি যেন খোঁজ করতে লাগলেন। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খোঁজ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, উসমান বিন তালহা কোথায়? উসমান বিন তালহা যখন রাসূলের সামনে আসলেন, আল্লাহর নবী ডেকে বললেন, উসমান বিন তালহা নাও, এই যে চাবিখানা কাবা শরীফের চাবি আজকে আমি তোমাকেই দিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আমার সেই কাবা শরীফের চাবিখানা যখন উসমান বিন তালহার হাতে দিলেন, উসমান বিন তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সময় আপনার চাবি দিয়েছিলাম না, অথবা দিয়েছিলাম, কিন্তু আমি আপনার অপমান করেছিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, উসমান বিন তালহা, আমি রাসূল এই কাবা শরীফের চাবিখানা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি নাও। যদি কোনো জালিম বাদশাহ যদি তোমার থেকে ছিনাইয়া না নেয়, তাছাড়া এই ধারাবাহিকতা, এই কাবা শরীফের চাবি বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার বংশের কাছে, বংশের ধারাবাহিকতায় তাদের কাছে রেখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাবা শরীফের এখনো যেই চাবিখানা, সেই চাবিখানা উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের কাছে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?